গুড মর্নিং। আমি এসআই ট্রেনিং ইনস্টিটিউট থেকে ভাস্কর মিত্র বলছি। আজকে আমাদের রবিবারে গেল দুটো ক্লাসে ভর্তি হয়ে গেছে, ফুলফিল হয়ে গেছে। তো আমাদের এখন একটা ক্লাসে খালি আছে, সেটা হচ্ছে বিকেল 5টার থেকে 8টা রবিবারের ক্লাসটা। এই ক্লাসটাই এখন খালি আছে। আর সপ্তাহে দুদিনের একটা ক্লাস এই শেষ হবে আজকেই, সেটা হচ্ছে সোম বৃহস্পতি সকাল 11টার থেকে ওই 12:30 1টা পর্যন্ত। আমাদের যে ফিজ সেটা একই আছে, 8,000 টাকা। সেটা একবারে দিতে হবে না, ভর্তির সময় 3,000 টাকা, বাদবাকি 5,000 টাকা, বাদবাকি 3 মাসে 2-2-1 দেওয়া যাবে। 4 মাস পর গভর্নমেন্ট রেজিস্টার্ড আইএসও সার্টিফিকেট দেবো। যেদিন সার্টিফিকেট দেবো সেদিন এখান থেকে প্লেসমেন্ট দিয়ে দেবো। আমাদের সেই দীর্ঘ 13 বছরের যা কমেন্টস করি আমরা সেটাই রাখি। আর একটা খবর, একটা ব্যাপার আছে যে একটা জিনিস কি হয়, এটা রবীন্দ্রনাথের একটা কবিতার মধ্যে ছিল যে রথ ভাবে আমি সব, পদ ভাবে আমি, আড়াল থেকে হাসেন অন্তর্যামী। তো অনেকে অনেক কিছু ভেবে থাকে যে আমি সব, আমি ছাড়া কিছুই চলে না। কিন্তু অন্তর্যামী যিনি ভগবান, তিনি উপর থেকে যার জন্য যেটুকু দেওয়ার ঠিক দিয়ে রাখে, কারো জন্য কিছু আটকায় না। তো আজকে এসআর ট্রেনিং ইনস্টিটিউট অর্থাৎ সাথী রিপেয়ারিং ট্রেনিং ইনস্টিটিউট আবার নিজের স্বমহিমায় আবার নিজের জায়গায় দাঁড়িয়েছে। ছাত্রের অভাব হচ্ছে না, আপনারা দেখতেই পাবেন। ধন্যবাদ। আসুন, আমাদের বেলঘড়িয়া স্টেশন থেকে 1 মিনিটের হাঁটা পথ। আমাদের ফোন নাম্বার 9836783235। এটা আমার হোয়াটসঅ্যাপের নাম্বার। যখনই আপনার ইচ্ছা হবে ফোন করতে পারেন, কোনো অসুবিধে নেই। আমরা সবসময় ফোন অ্যাটেন্ড করি। আর আরেকটা কথা বলে দিচ্ছি যে 80% প্র্যাকটিক্যাল। আর আমাদের নতুন ইনভার্টার এসি চলে এসছে, ওটা কাল পরশুর মধ্যে ইনস্টলেশন হবে, একদম ব্র্যান্ড নিউ। সেই ইনভার্টার এসিতেও আমরা, আগেও আমাদের ইনভার্টার এসি ছিল, তার মধ্যে পার্টস কিছু খারাপ ছিল, তাই আমরা আবার নতুন এনেছি। আর একটা সুখবর দিচ্ছি, আগামী আগস্ট 15ই আগস্ট একটা জায়গায় উদ্বোধন করব আমরা, বিরাটি স্টেশন থেকে 2 মিনিটের হাঁটা পথ। সেখানে আমরা ঘর নেওয়া হয়ে গেছে। তো ওখানে আমরা 3টে বড় বড় রুম নিয়েছি আমরা। সেখানে আমরা সব শিফট অলরেডি আস্তে আস্তে শুরু করছি, কিছু কাজ বাকি আছে। তো আমাদের একটা নতুন ব্রাঞ্চ খুলছি, সেটা বিরাটি স্টেশন থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথ। সেটা যেদিন খুলব আপনাদেরকে অবশ্যই ডাকবো। ধন্যবাদ, নমস্কার।